প্রধান বিচারপতি পদত্যাগ করছে। সুবহানাল্লাহ কোন? প্রধান বিচারপতি আজকে পদত্যাগ করছে। আল্লাহ চাইলে এও করবে, আল্লাহ চাইলে এও করবে। ওই গাম্বিয়া নামে একটা দেশ আছে, প্রধানমন্ত্রী নামাই দিয়া, ওই ক্ষমতায় ছিল ৬২ বছর। কয় বছর? সেনাবাহিনী এখন আয়ত্তে নিছে। যতই বলুক বড়গুলোক মাইরা দিয়ে সেনাবাহিনী, আর বুঝি হবে না। আল্লাহ ধরলে ১ সেকেন্ড নড়া যাবে না, ঠিক কিনা? ক্ষমতার লোভ কার নাই? আছে না? ওই সেনাবাহিনীও আসতে পারে। যেহেতু প্রধান বিচারপতির পদত্যাগ হয়েছে, আশা করতেছে এটাও দ্রুত হবে। আমরা বাংলাদেশে একজন ধার্মিক আল্লাহওয়ালা প্রধানমন্ত্রী চাই, যাকে ক্ষমতায় বসালে কাটাকাটি, হানাহানি, দুর্নীতি থাকবে না। আমাদের দেশ দুর্নীতি মুক্ত থাকবে। এখানে দিনের ভোট রাতে হবে না। আমরা এমন একটা দেশ চাই। কোরআনের পাখিটাও কবরে চলে গেছে, ঠিক কিনা? এই যে ওয়াজ মাহফিল শুনতেছেন, এর পিছনে বড় অবদান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, ঠিক না? সে কোরআনের পাখিটা হাসি উজ্জ্বল চেহারা নিয়ে মেডিকেলে ঢুকলো, ইহুদির এজেন্ডা কি করলো, পরের দিন লাশ হয়ে বাইর হয়েছে, ঠিক না ভাই? ঠিক। সেই পাখিটার জানাজাটাও ঢাকায় করতে দেয় না এই বেঈমানেরা, কথা বলে না? পিরোজপুরে জানাজাটা দেওয়া হয়েছে, তাও দ্রুত দাপন করতে হবে। এ ভাই, আলেম নবীর ওয়ারিস, আর নবীর ওয়ারিসদের সম্মান দিয়েছেন আমার আল্লাহ, ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেন উলামা ইকরাম আমি নবীর ওয়ারিস। জীবিত অবস্থায় যা সম্মান, কারাগারে ঢুকলো বেশি সম্মান, মৃত্যুর পরে আরো বেশি সম্মান তার বাড়িয়ে দিয়েছে কে? এখান থেকে শিক্ষা নিতে হবে, মুসলমানের সম্মান বাড়াইয়া দেয় আল্লাহ। অতএব মুসলমান এক আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করব না। জীবন কিছুই না, দৈনন্দিন কত মানুষ মারা যায়। আপনিও মরবেন, আমিও মরব। ঈমান নিয়ে যারা মরবে, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহাব 16 নম্বর পারা 110 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যেই মানুষ তাহাজ্জুদ ছাড়ে না, যেই মানুষ কোরআন হাতে নিয়ে বলে 71 সালের কোনো কাদা আমার গায়ে লাগে নাই, সেই মানুষকে তোমরা জনসমুদ্র থেকে বিচ্ছিন্ন করতে পারো নাই। মৃত্যুর পরে দেখাই দিয়েছে বাংলাদেশের সব মানুষকে কলিজা দিয়ে ভালোবাসে। লাশ যখন নিয়ে যাচ্ছে পিরোজপুরে, মানুষ রাস্তায় পড়ে কান্না শুরু করেছে। এজন্য কবি বলেন যেদিন তুমি এসেছিলে ভবে, হেসেছিল সবে, কেঁদেছিল তুমি, এমন জীবন করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এ আল্লাহর বান্দার, সিরাজগঞ্জের মুসলমান, আপনারা জ্ঞানী মানুষ, ভালো করে শুনে নেন। আল্লাহ পাক কি বলতে চান? তার চেয়ে উত্তম মানুষ, ভালো মানুষ কেউ নাই, যে মানুষকে ভালো কাজের দিকে ডাকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলমানি بود بردن نهادا اینانی خود بدوست خازدادا گرب صورت آدمی انسان بودو احمدو بجاله ایک سابودو آدمی را آدمی اصلا دماغ استبرادر بونا باشد হাইজমা। আল্লাহ পাক বলেন তার চেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ কে হতে পারে?
যে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, দিনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। কোরআনের পাখিটা মানুষকে ওয়াজ শুনাইছে, তাফসীর শুনাইছে, খারাপ কাজ করছে? কথা বলেন আপনারা, বলেন। এ আল্লাহর বান্দা, কোরআনের তাফসীরগুলো আজও ফেসবুক ইউটিউবে বলেন তো আছে না নাই? এই মানুষটার এত সম্মান, এর পিছনে মূল মাপকাঠি হলো কোরআন। এই মানুষ যদি কোরআন দিয়ে বয়ান না করত, তাকে কেউ ইন্না লিল্লাহ পড়তো না, তার মৃত্যুতে কেউ কান্না করতো না। এই যে পাশের জেলার একজন এমপি মারা গেছে, নাম শুনছেন আপনারা, আব্দুল কুদ্দুস। আল্লাহর বান্দা 2 দিন আগেও বক্তব্য দিছে, এই জমিন নিয়ে আমরা জামাত শিবিরকে 1 সিমটিও জায়গা দেব না। আল্লাহর কি খেলা, কি কুদরত। 2 দিন পরে আল্লাহর বান্দা লাশে পড়ে আছে। আগামীকাল হয়তো বান্দার জানাজা হবে। আজকে ঢাকায় বান্দা এমপি সাহেবের জানাজা হয়েছে। আমার আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলেন। দুনিয়ার বাইরে বলেন তো কার মার? আরো জোরে বলেন কার মার? জামাত শিবিরকে 1 সিমটি জায়গা দিবি না, জায়গা তোর বাবার। কোথায় গেল তোর চেয়ার বল? কথা বলে না। কোথায় গেল তোর ম্যাডাম, যার জন্য এত চিল্লাইলি, লাফাইলি, চুরি করলি, মানুষের অধিকার কেড়ে নিলি, খালি হাত নিয়ে চলে গেছ, 3 টুকরো সাদা কাপড় ছাড়া কিছুই না। ও নেতা, এমপি, মন্ত্রী, ভালো করিস, দুনিয়া কিছুই না, কিছুই না। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মোহাম্মত সমস্ত ক্ষতির হলো মূল। এই বান্দা দুনিয়ার মোহাম্মত নিয়ে দুনিয়া চালাইছে। তার মৃত্যুর পরে অনেকেই বলেছে আলহামদুলিল্লাহ, শয়তানটা মরছে। বেঈমান মুনাফিক মারা গেলে মুসলমানরা অনেকেই দোয়া করে, অনেকেই আনন্দ করে। আর কোন মুমিন যদি মারা যায়, ওই দিন ভূমিকম্প হয়, আর আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টি নাজিল হয়। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, তোমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন না মারহাবা। ডাকবো কাকে? ডাকেন তো, ডাক দেন তো। আরো জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এ মুসলমান, কোরআনের পাখি মারা গেছে, মৃত্যুর আগে ভূমিকম্প কি বাংলাদেশে হয়েছে? কথা বলে না কেন? এই যে মুফাসসিরগণ হুজুরেরা এখানে আছে, মুমিন যদি মারা যায় আসমান কাঁদে, জমিন কাঁদে। এ মুসলমান, আমরা বলতে পারি সেই মানুষটা নিঃসন্দেহ জান্নাতে, তার কোনো গুনাহ নাই। কারণ বাংলাদেশের আইনে তার বিচার হয়েছে। 13টি বছর জালিমের কারাগারে ছিল, ঠিক না ঠিক? তার কোনো গুনাহ নাই, ওই মানুষটা নিরপরাধ। আমরা মনে করি আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। এজন্য জীবনটাই ছেড়াই, কথা বলে কেন? জীবনটাকে সুন্দর করে আমাদের সাজাতে হবে। কোরআনের পাখি যদি হতে না পারে, কোরআনের পাখির আদর্শ মোতাবেক আমাদের চলতে হবে। কথা বলে না? কোরআনের পাখি আদর্শ কি ছিল? এই জমিনে আল্লাহর রাজপথ দ্বীন ইসলাম কায়েম করতে হবে। দ্বীন ইসলাম কায়েম করতে যাইয়া কত সাহাবায়ে কেরাম কলিজার তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। কত সাহাবায়ে কেরাম
তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছে। আমার আল্লাহ আজও বাংলাদেশে মুসলমানদেরকে পরীক্ষায় ফেলাইছে। কত মুসলমান ঘর থাকতে পারে না, বাড়িতে ঘুমাইতে পারে না, এমনকি নিজের অর্থ সম্পদ পর্যন্ত হারাইতেছে, মিথ্যা মামলা হামলায় পইরা আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় দিয়া। কি দিয়া? ভয় বলেন তো আছে না নাই? ভালো মানুষ ঘুমাইছে বাসায়, ঘুম থেকে উঠে দেখে থানায়। আরে কথা কয় না। ঘুমাইছে বাসায়, ঘুম থেকে উঠে দেখে থানায়। কি রে, আমার তো কোনো গেদা মামলা নাই। কয় মামলা এখন করা লাগে না, এখন গাইবে মামলা হয়। গাইবানা জানাজা বাংলাদেশে হয় না, কিন্তু গাইবানা মামলা হয়। আমরা তো আচ্ছা বোকা, বারবার খাই যে ধোকা, ওদেরই ধোকার পিছে শুধুই মিছে ঘুরেছি বারবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। না না আর চলে না, দেশটা হইল ফানা। না না আর চলে না, দেশটা হইল ফানা। বেচে কিনে খাইলো যারা, পাইলো তারা, যখন আসে যে সরকার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। যে সরকারে আছে সেই সরকারে লুটিপুটে খায়। তাহলে সরকার দরকার নাই, দরকার আমাদের আল্লাহর কোরআনের সমাজ আমাদের দরকার। আল্লাহর কোরআন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, হে মুমিন, কোন মা কোন বোন এই বাংলাদেশে কোন আল্লাহর কসম ধর্ষিত হবে না। কারণ ধর্ষণকারীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথা বলে না? একজন ধর্ষণকারীর সর্বনিম্ন শাস্তি হলো মৃত্যুদণ্ড। কোরআন পার্লামেন্টে যদি কোনো মাকে কোনো কুলাঙ্গার ধর্ষণ করে, আমার বোনকে ধর্ষণ করে, আমার স্ত্রীকে ধর্ষণ করে, তখন উল্লাপাড়ার বড় মাঠে তার বিচার হবে মৃত্যুদণ্ড। সব টেলিভিশন চ্যানেলগুলো তখন লাইভ টেলিকাস্ট করবে। ওই মৃত্যুদণ্ড দেখে আর কোনো কুলাঙ্গার এই দেশের মা বোনকে ধর্ষণ করবে দূরের কথা, ওদেরকে শীষ দেওয়ারও সাহস পাবে না। এজন্য আল্লাহর কোরআনের দরকার, কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত করা দরকার। মুসজাদের বড় বড় এরা চায় না আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত হোক, কারণ তারা তো আলহামদুলিল্লাহ সূরাও পড়তে পারে না। কথা বলে না? কারণ একটা মেম্বারের দায়িত্ব পালন করতে হলে ইয়াসিন সূরার হাফেজ তাকে হতে হবে। আর কোরআন যখন পার্লামেন্টে প্রতিষ্ঠিত হবে, সব এমপি মন্ত্রী হবে, মাওলানারা, বক্তারা, মুফাসসিররা, তখন এই জমিনে কোরআনের বাতাস চালু হবে। এই দেশে আর কোনো মানুষ তখন না খেয়ে মরবে না। আর যদি বেঈমানদের আসপাত কায়েম হয়ে যায়, তখন তারা জোর করে ক্ষমতায় থাকার জন্য ৬২ সাল পর্যন্ত পায়তারা করবে। যেমন পায়তারা করেছিল সাদ্দাত, নিজেকে দাবি করল আনা রাব্বুকুমুল আলাম। সাদ্দাত বলে আমি খোদা। নাউজুবিল্লাহ। না আরো আস্তে করে বলেন। সাদ্দাত বলে আমি খোদা। যেমন আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একটা বক্তব্য বলেছে, আওয়ামী লীগের কোনো প্রভু নাই, আওয়ামী লীগের প্রভু নাকি জনগণ। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন। হায় এক আল্লাহর ওলির মেয়ের বিয়া দিবে, ওলির মেয়ের ভালো বর খুঁজে পায় না, যেখানেই যায় সব চোর। সব কি? আরো জোরে। সব চোর। চিন্তা করছে চোরের, সামান্য চোরের কাছে বিয়ে দিলে মাইয়া নিরাপদ থাকবে না, কি করা যায়? পরামর্শ করে মাশওয়ারা করলো।
চোরের লিডারের সামনে আমার মাইয়ার বিয়া দেওয়া লাগবে ওর সাথে, তাহলে নিরাপদ থাকবে। বিয়া ঠিক হয়ে গেল, লিডারেরা 52 জন চোর নিয়ে লিডার খাইতে বসছে। সবাই রে প্লেট দিছে, চোর লিডারকে প্লেট দেয় না। সবাই কয় ও লিডার আব্বাব তো ভালো না, সবাই রে প্লেট দিছে, আমাদের কেন প্লেট দেয় না, আপনারে কেন প্লেট দেয় না? তাই কথা কম ক, যদি আমি চোরের লিডার আসছে কিন্তু আমি বোর। কথা কয় না আজকে কি? আরো জোরে বলেন। এ আল্লাহর বান্দা ভালো করে শোনেন, আল্লাহ তাআলার কুদরত একটু বড় প্লেট নিয়ে গেছে, সবাই রে ভাত দিয়ে চোরের লিডারে ভাত দেয় না। ভাত দেওয়ার আগে 5টা আঙ্গুল কানের কাছে নিয়ে গেছে। চোরের লিডার খালি ফোঁস করতেছে, চোরের লিডার বোঝেন না, ফাউ খায়, এরা নিজেরটা খায় না। বউরে কইছে ভাত রান্না কর, অন্যের বাড়ি থেকে, অন্যের বাড়ির খোপরা থেকে গিয়ে মুরগি চুরি কিনে এসে জবাই দিয়া খায়। চোরের লিডারও বসে থাকে নাই, এরকম ঘুষি নাকের কাছে নিয়ে গেছে, দিবি তা আমিও দিবো। বিশাল বড় গ্যাঞ্জাম লেগে গেল, মেয়ে দিবু না বিয়া, সে আমারে ঘুষি দেখাইছে। চোরের লিডার ডাক দিয়া বলে না না, আপনি তো আগে আমাকে থাপ্পড় দেখাইছেন, এইটা আপনারা কি বলেন? বলেন থাপ্পড় দেখাইছেন। কয় বেটা থাপ্পড় দেখাই নাই, আমি জেনে শুনে তোমার কাছে এটা নিয়ে গেছে। এটা হাকিকত হলো তুমি নাকি চোরের লিডার। চোরের লিডার থেকে যদি বাঁচতে চাও, নিজেকে যদি মুমিন বানাতে চাও, তোমাকে 5 ওয়াক্ত নামাজ 5 বার পড়তে হবে। আরো জোরে বলেন। এ আমি তোমাকে তো নামাজের সেরা দিয়েছি, তুমি কেন ঘুষি দেখাইলা? চোরের লিডার ডাক দিয়ে কয় ও বাবা, কত নামাজি আছে নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, কত নামাজি আছে নামাজ পইরা মানুষের অধিকার কেড়ে নেয়, দিনের কাজ রাতেই করে ফেলে, আছে না নাই? কত মহিলা হজ করাবার পরে, তাহাজ্জুদ করাবার পরে মানুষের জনগণের অধিকার হক ফিরিয়ে দেয় না, আছে না নাই? ও বাবা, আমি এই যে দেখাইছি এটা ঘুষি না, আমি দেখাইছি নামাজ শুধু পড়লে হবে না, নামাজকে মজবুত করে ধরা লাগবে, তাহলে আপনি মুমিন হয়ে যাবেন, আপনার দ্বারা অন্য কোনো গুনাহের কাজ হবে না। আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা খারাপ কাজ থেকে ফিরিয়ে দেয়। সত্যি যদি হয়, আমার বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে তাদের নামাজ হয়, যারা বাম দল করে, অন্য দল করে ম্যাডামকে খুশি করাবার জন্য, আমি মেসেজ দিয়ে গেলাম এদের একজনেরও নামাজ হয় না। এদের নামাজ যদি কবুল হইতো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই এর ব্যাখ্যায় বুঝতাম এরা মানুষের অধিকার কখনো কেড়ে খাইতো না, ছিনিয়ে নিত না। লড়াইয়ের ওই ময়দানতে যেতে তোমাকে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, শরীরের সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কি হবে আলেম হয়ে, ইমাম সেজে সমাজতে, তার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ধুলিয়ে, আসপাদ গরম দেখে তো থাকো যদি ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে
ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র হয়ে চুমো খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা, ঠিক কি না? কি হবে ছাত্র সেজে চুমো খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। বুঝিবে সকল কথা যৌবনের সার্থকতা, পারো যদি বিলিয়ে দিতে মানব রূপে পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কত ইমাম ইমামতির ভয়ে হারাবার ভয়ে বঙ্গবন্ধুর জন্য দোয়া করেছে, সাইদি হুজুরের জন্য দোয়া করে নাই, আছে না? আবার কত ইমাম চাকরিকে কুরবানি করে দিয়েছে, কোরআনের পাখির জন্য দোয়া করতে ভোলে নাই, কথা বলে না? এ মুসলমান, এই চাকরি আমারে খাওয়ায় না, আমাকে কে খাওয়ায়? আরো জোরে বলেন, কে খাওয়ায়? আল্লাহু খায়রুর রাযিকিন, জিকির হাকা মুতগযাই রুহেরা, মারহামে মাই দিলে মাজরুহেরা। কে খাওয়ায়? আরো জোরে বলেন। এই আল্লাহর বান্দা গত শুক্রবারের আগের দিন রাতে, কি বার? বৃহস্পতিবার, সব মসজিদে চিঠি দিয়েছে কোন ইমাম যেন আল্লামা সাইদি হুজুর রহিমাহুল্লাহর নামে দোয়া না করে। আল্লাহর কি খেলা, ওই রাতে আমি স্বপ্নে দেখলাম, আল্লাহর কসম কোরআন আমার সামনে মিথ্যা নয়, মিথ্যা বললে যেন জবানটা বন্ধ হয়ে যায়। আমার বয়ানটা ফেসবুকে রেকর্ড আমার আছে, দেখেছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আল্লামা সাইদি হুজুরের ছেলে শামীম সাইদি আমাকে ডাকতেছেন। কি ব্যাপার, কেন ডাকেন? বলে আমার আব্বা কোরআনের পাখি তোমার সঙ্গে দেখা করতে চায়। কোথায়? বলে ওই যে একটা ফুল বাগানে বান্দা দাঁড়িয়ে আছে, আমি হাঁটতেছি, হুজুরকে গিয়ে সালাম দিলাম, হুজুর কয় আয় আয় আয়, আমার বুকের সাথে তুই বুকটা লাগাইয়া দে। আমি বললাম হুজুর আপনি কোথায়, জেলখানায় না কোথায়? কয় দেখো না ফুলের বাগান, এটা হলো আমার মাওলার জান্নাত। হরকে বাসাস আমলে সল্লু মুদাম, আকে বাসাজ জুকসা অজগ। অনেক মহিলা রাতের বেলা ঘুমায় খালি গিঞ্জি গায়ে দিয়া, আছে না নাই? হ্যাঁ 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 রে, আমি নিজেও গিঞ্জি গাই দিই, ঘুমাইতে লজ্জা পাই। এখন ম্যাডামরা গিঞ্জি গাই দিয়ে ঘুমায়, এজন্য জিনটা দেখে মজা পায়। মেয়েদের শরীরে একটা আকর্ষিক ভাব আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মনে রাখবেন, অ্যাটাচ বাথরুমও যদি ঘরের ভিতর থাকে, গোসলখানা থাকে, সেখানে বসবাস করে বদ জিনেরা, খারাপ জিনেরা দৃষ্টি করে আপনাকে আক্রান্ত করতে পারে, তবে ভালো জিন না। এটা খেয়াল করবেন। আপনার ছেলেকে বিয়ে দিছেন বা আপনার একটা সুন্দরী মেয়ে আছে, এলাকার অনেক বখাটো অনেক মন্তব্য করে, করে কি করে না? এমন বদ জিনেরাই মন্তব্য করে। ওটা ভূতের বাড়ি না, হতে পারে বদ জিন ওখানে বসবাস করে। শুধু ওখানেই নয়, বিভিন্ন রাস্তাঘাটেও বদ জিনরা বসবাস করতে পারে। আপনি হাঁটতেছেন, পিছন দিক মনে হচ্ছে আপনার পিছনে কে হাঁটতেছে, খবরদার আপনি পিছনে ফিরে তাকাবেন না। এরকম তাকাবেন, খবর হতে পারে। ফিরলে একবারই ঘুরবেন, ঘুরলে একবারই, পিছনে ঘুরা যাবে না। কথা বুঝতেছেন? আপনি বিছানায় শুয়ে আছেন, মনে করতেছেন আমার পাশে কেউ শুয়ে আছে, বা মনে করতেছেন হয়তো বা ইঁদুর বন্ধ সাপটা আমার বিছানার নিচে আছে, হতে পারে। তখন আয়াতুল কুরসি পড়ে সিনায় ফু দিবেন, অথবা সূরা ইখলাস 3 বার পড়বেন, নাহলে 4 কুল সূরা কাফিরুন, ফালাক, নাস, ইখলাস করে সিনায় ফু দিয়া ওকে ফু দিবেন, ইনশাআল্লাহ বদজিন আপনার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভূতের বাড়ি বলতে কিছুই নাই, থাকতে পারে সেখানে বদজিন। এবং বদজিন কোথায় কোথায় থাকে আমি বলেছি আপনাদের, বলছি তো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ এগুলো আমল করার চেষ্টা করবেন, মা বোনদেরকে পর্দায় রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি, আর কত কাল করবি রে শয়তানি ও নানি, আর কত কাল করবি রে শয়তানি, ঠিক না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি, আর কত কাল করবি রে শয়তানি ও নানি, আর কত কাল। ওই শয়তানের দলে আপনারা সিগন্যাল দেন না কেন? আজকে প্রধান বিচারপতি পদত্যাগ করছে, সুবহানাল্লাহ কোন? প্রধান বিচারপতি আজকে পদত্যাগ করছে। আল্লাহ চাইলে এও করবে, আল্লাহ চাইলে এও করবে। ওই গাম্বিয়া নামে একটা দেশ আছে, প্রধানমন্ত্রী নামাই দিয়া, ওই ক্ষমতায় ছিল ৬২ বছর। কয় বছর? সেনাবাহিনী এখন আয়ত্তে নিছে। যতই বলুক বড়গুলো মাইরা দিয়ে সেনাবাহিনী, আর বুঝি হবে না। আল্লাহ ধরলে ১ সেকেন্ড নড়া যাবে না, ঠিক কিনা? ক্ষমতার লোভ কার নাই? আছে না? ওই সেনাবাহিনীও আসতে পারে। যেহেতু প্রধান বিচারপতির পদত্যাগ হয়েছে, আশা করতেছে এটাও দ্রুত হবে। আমরা বাংলাদেশে একজন ধার্মিক আল্লাহওয়ালা প্রধানমন্ত্রী চাই, যাকে ক্ষমতায় বসালে কাটাকাটি হানাহানি দুর্নীতি থাকবে না, আমাদের দেশ দুর্নীতি মুক্ত থাকবে, এখানে রাতের দিনের ভোট রাতে হবে না। আমরা এমন একটা দেশ চাই, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, ইনশাআল্লাহ যদি বাইরে থাকি ভিতরে না যাই, আর যদি মারা না যাই, আমি বাকি এই 3টা ওসিয়ত আমি আরেকদিন বলে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটু সংক্ষিপ্ত করে বলে দেই। হ্যাঁ, 1 নম্বর ওসিয়ত আমাকে আপনি বলেন, নাই মনে নেই। বাইজিদ কি বলেছিল? আপনি আমাকে নিজেই গোসল দিবেন, রাইট, মনে আছে। 2 নম্বর ওসিয়ত, আপনি আমাকে আমার এই পুরাতন কাপড় দিয়েই দাফন করবেন। 3 নম্বর ওসিয়ত, আমার আব্বুকে সালাম দিবেন। আমার আব্বুকে আমার রুমালটা দিয়ে, এই রুমালটা আমার আব্বু আমাকে গিফট দিয়েছে, আমার আব্বুকে রুমালটা দিবেন। আর এই কোরআনটা আমার মা দিয়েছে, জুবাইদা, আমার মাকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দাকে গোসল করাইলেন। গোসল যখন করায় পুরো শরীর থেকে মুস্কি মুস্কি হাসি আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আসছিল হাসি, আসছিল হুজুরে, মুস্কি মুস্কি হাসি ছিল। ভাইরা আমার, এরে আল্লাহর বান্দা 2 নম্বর ওসিয়ত, পুরাতন কাপড় দিয়া নিজেই দাফন করে দিল। 3 নম্বর ওসিয়ত, দেখতেছে 10,000 সৈন্য নিয়া বাদশা হারুন আর রশিদ কোথায় জানি যাইতেছে, যুদ্ধের ময়দানে। 10,000 সৈন্য, মাঝখানে বাদশা হারুন আর রশিদ দৌড় থেকে দৌড়াইতেছে, আর বলে বাদশা দাঁড়ান। 10,000 সৈন্যের মাঝখানে দেখতেছে একজন দৌড়াইতেছে। খাদেমকে বলে দৌড়াই কেন? বলে আপনাকে বুঝি ডাকতেছে। না, দাঁড়ান দাঁড়ান, দ্রুত আসলেন, জায়গা করে দাও। কি ব্যাপার? বলে বাদশা আপনার সাথে আমার কিছু কথা আছে, একান্ত গোপন। কি কথা? বলে সালাম নেন, একজন পথিক আপনাকে সালাম দিয়েছে। পথিক যখন বলেছেন, বাদশার কলিজায় ডাং লেগে গেছে। সালাম, সন্তানের যদি বিপদ হয়, বলেন তো সন্তানের বিপদের কথা মা বাবা টের পায় কি পায় না? মুসলমান, এবার দ্রুত খাদেমকে বলে নাকে দ্রুত বাসায় নিয়ে যাও, মেহমান খানায় মেহমানদারি করো। আমি রাতের বেলায় এসে শুনবো জরুরতের কথা। এখন আমাকে রাষ্ট্রের জন্য জিহাদ করতে হবে। আল্লাহু আকবার। জিহাদ শেষ, রাত গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ শেষ। ও আল্লাহর ওলিকে ডাক দিলেন বাদশা হারুন আর রশিদ, কি ব্যাপার? কে আমাকে সালাম দিয়েছেন? পথিক। বলে ওই পথিক বুঝি আমার সন্তান বাইজিদ। বলে হ্যাঁ। কেমন আছে?
কয় ভালো না, এই যে রুমালটা আপনাকে দিয়েছে, রুমালের মধ্যে দেখে সন্তানের গায়ের সুঘ্রাণ, মেশকাম্বরের ঘ্রাণ। সন্তানটা বলেছিল তার বাবাকে, আব্বু এই রুমালটা যেদিন তোমার কাছে একা একা আসবে আমি ফিরে আসবো না, বুঝবা আমি কবরে চলে গেছি, আমি আর দুনিয়াতে নেই। আব্বু রুমালটা নিয়ে তুমি একটু আমাকে দেখার জন্য আসি। বাচ্চা হারুন আর রশিদ রুমালটা বুকে নিয়ে কাঁদলেন, এত কাঁদলেন। ওই দিকে দেখে বিবি জুবাইদা হাওয়া করে কান্দ, কোরআন শরীফটা এতবার আঙ্গুল লাগাইয়া তেলাওয়াত করেছে বাইজি, কোরআন শরীফের নিচ দিয়া সাদা সাদা দাগ উঠে গিয়েছে। আল্লাহু আকবার। অনেক মায়েরা দেখবেন একটু কম পড়তে পারে, আঙ্গুল লাগাই লাগাই পড়ে কি পড়ে না? মাগো কোরআন শরীফ যদি পড়তে না পারেন আঙ্গুলটা লাগাইবেন, আয়াতের নিচ দিয়ে আঙ্গুল বুলাইবেন। আবার আল্লাহ ওই কোরআনটা পরিপূর্ণ হবে না, আপনার সিনায় দেওয়া পর্যন্ত আপনার মৃত্যু দিবে না। আপনি চেষ্টা করবেন। এরা আল্লাহর বান্দা। বাদশা হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি গো, তুমি জানো আমার একমাত্র সন্তান, তুমি তার সাথে কি আচরণ করেছো? বলে হুজুর আমিও তার সাথে বেয়াদবি করেছি। কি? তাকে দিয়ে আমি 3 দিন কাজ করে নিয়েছি, কিন্তু আমি কসম জানতাম না সে আপনার সন্তান। কি কাজ করে নিছ? রাজমিস্ত্রির কাজ। সে দৈনন্দিন কাজের বিনিময়ে 2 টাকা নিত, আর নামাজের সময় আজান হয়ে গেলে নামাজ পড়তো। আমি একদিন দাঁড়িয়ে দেখতেছি ইটাগুলো উড়ে উড়ে দিয়ে সারিবদ্ধ হইতেছে, সিমেন্ট মাটিগুলো কাদা হয়ে জমাট হয়ে যাইতেছে। বাচ্চা হারুন আর রশিদ আল্লাহর ওলিকে, আল্লাহর ওলি রে, কেমনে তুই আমার সন্তানকে দিয়ে কাজ করাইতে পারলি? তোর কি একবার মনে হয় না এটা বাদশার সন্তান? বলে আমি জানতাম না এটা আমার সন্তান। বলে দ্রুত চলো, ফজরের পরে রওনা হয়ে গেল বাগদাদে। বাগদাদে যাইয়া বাইজি দোস্তামির কবরের কিনারায় একটু মুরাকাবায় বসলেন। বাবা স্বপ্নে দেখে তার সন্তান জান্নাতের একটা সবুজ গম্বুজ ভিতর থেকে বাহির হইতেছে। আল্লাহু আকবার। আব্বা জিজ্ঞাসা করে, বাইজি আমার আল্লাহ তোমার সাথে কি আচরণ করতেছে? বলে মৃত্যুর পরে প্রথম রাইতে আমার আল্লাহ আমার কবরে আমার সাথে মোলাকাত করেছে। আব্বু আমি এই জন্য তো দুনিয়া চাইনি। ও আব্বু হারুন রশিদ, দুনিয়ার মোহাম্মত কমায়া দাও, কিছুই না। আমার আল্লাহর জান্নাতের কাছে দুনিয়ায় কিছুই না। ও মুসলমান, আমরা এতটুকু অনুভব করতে পারি, কোরআনের পাখিটা কোরআনের প্রচার দীর্ঘ 50 বছর এই জমিনে করেছে, দীর্ঘ 13টি বছর জালিমের কারাগারে আছে। হয়তো তিনি আমার আল্লাহর সাথে মোলাকাত করেছেন, হয়তো সেই সবুজ গম্বুজওয়ালা জান্নাতেও কোরআনের পাখিটা ঘুমিয়ে আছে। চান কি না? যত মুসলমান মুমিন মারা গেছে, আপনার মা, আমার মা, আপনার বাবা, আমার বাবা, আপনজন যারা মারা গেছে, কোরআনের পাখি যারা কোরআনের জন্য রাজপথে জীবন দিয়েছে যারা, এরা সবাই জান্নাতে চাক। আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। কারা কারা চান 2 হাত উঁচু করে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, ধন্য হলো তারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম 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 সাহাবা। আল্লাহ আমাদের সবাইকে সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং মৃত্যু আলহাস দিলবার হোসেন প্রামাণিকের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين الله মৃত্যু আলহাস দিলবার হোসেন প্রামাণিকের রুহের মাগফিরাতে আয় আল্লাহ পাগলা উত্তরপাড়া আয় আল্লাহ তাকায় দেখেন কতগুলো মানুষ আরামের ঘুমকে হারাম করে দিয়ে বসে আছে আল্লাহ আয় আল্লাহ কত রাত 12টা পার হয়ে গেছে তোমার বান্দার একজন মাথা লড়াই নাই সারা রাত যদি কোরআনের বয়ান হইতো তোমার বান্দারা শুনতো রে আল্লাহ মেহেরবানি করে এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ তোমার কাছে একটা আবদার করে যাই এই কোরআনের মাহফিল তাফসীর মাহফিল যিনি প্রতিষ্ঠিত করেছে তিনি আর কেউ নয় কোরআনের বুলবুলি ময়না পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আয় আল্লাহ তিনি নাই তোমার ডাকে সারা দিয়া কবরে চলে গেছে তোমার বান্দার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ ইয়া আল্লাহ তোমার যে বান্দার রুহের মাগফিরাতের জন্য মাহফিল মৃত্যু আলহাজ দিলবার হোসেন প্রামাণিকের কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দাও সওয়াব তুমি কোটি